নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভীষণই সিম্পল একটা রেসিপি, শিম বড়ি আলুর ঝোল। এটা কম বেশি আমরা সবাই করতে জানি, তবে আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো দেখুন এভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুগুলো একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি বড়ি, কাঁচা লঙ্কা আর শিম। এরপরে আমি একটা এখানে কড়াই বসিয়ে দিলাম ওভেনে। কড়াইটা হালকা গরম হয়ে এসছে। এবার এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন সাদা জিরে, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন মৌরি। এবার মৌরি আর সাদা জিরেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এটা ড্রাই রোস্ট করে নেব। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। মৌরি আর সাদা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নেব। মৌরিটা একটা প্লেটে নামিয়ে নেওয়ার পরে ওই একই কড়াইতে এখানে 4 টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েছি আমি। এবার তেলগুলো হালকা গরম হয়ে এসছে। এবার বড়িগুলোকে আমি আগেই ভেজে নিচ্ছি। দেখুন বড়িটা সবার আগেই ভাজতে হবে, তার জন্য এভাবে নাড়াচাড়া করে বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো সব দিয়ে দিলাম। এরপরে এখানে দিচ্ছি 1/2 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে বেগুনের সঙ্গে ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। এরপরে দেখুন হাই ফ্লেমে কিন্তু বেগুনটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বেগুনটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে এখানে 1 টিস্পুন মতন 5 ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এভাবে হাই ফ্লেমে একটু 2-3 মিনিট মতন আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 2টো। এবার শিম, কাঁচা লঙ্কা, আলুটাকে ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন আর 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে সবজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সবজিটার সঙ্গে। দেখুন সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সবজিটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এখনই কিন্তু আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ঝোলটা দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার একদম সিম করে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতন রেখে দেব। যেহেতু বড়িগুলো আছে এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য একটু বেশি সময় কিন্তু এটা সিম করে রাখতে হবে। তারপরে দেখুন 6 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এরপরে 2-3 মিনিট একটু ফুটিয়ে নিলাম। তারপরে এখানে 1 চামচ মতন আটার গুঁড়ো এখানে ঠান্ডা জল দিয়ে একটু মিশিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তারপরে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এরপরে আমি 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিয়ে এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিলে কিন্তু খেতে এটা দারুণ হয়। আর এখানে আমি নুনটা টেস্ট করে দেখেছিলাম, আমার নুনের এখানে প্রয়োজন ছিল, তার জন্য 1 টিস্পুন মতন নুনটা দিয়ে দিলাম। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নুন মিষ্টিটা দেবেন। আর এখানে দেখুন সে ভাজা মশলাটা করে রেখেছিলাম, নামানোর আগে ওই ভাজা মশলাটা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেখুন এবার ভাজা মশলাটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়ে দেখুন রেডি হয়ে গেল শিম বড়ি আলুর ঝোল। আর এখন বড়িগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।